নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমিও ভালো আছি। প্রতিদিনের মতো নিয়ে চলে এলাম একদম নতুনভাবে বানানো পনির খিচুড়ি। প্রথমে আমি একটা মশলা তৈরি করে নেব। এখানে নিয়েছি গোলমরিচ, গোটা গরম মশলা, জায়ফল, জয়িত্রী, জিরে আর ধনে নিয়ে আমি শুকনো খোলায় হালকা আঁচে এগুলোকে ভেজে নেব। এগুলো ভাজা হয়ে গেলে আমি গুঁড়ো করে এক সাইডে রেখে দেবো। অন্যদিকে আমি পনির নিয়েছি আর পনিরটাকে আমি এইভাবে পিস পিস করে কেটে নেব। বন্ধুরা, পনির দিয়ে খিচুড়ি সত্যি খেতে এত সুন্দর লাগে। যেসব বন্ধুরা খিচুড়ি করতে পারে না, একদম নতুন, তারাও আমার ভিডিওটা পুরোটাই দেখলে খুব সহজে রেসিপিটা বানিয়ে নিতে পারবে। এই দেখুন, পনিরগুলো আমার একদম একই সাইজ করে আমি কেটে নিয়েছি ছোট ছোট পিস করে। এবার কড়াইতে আমি তেল দিয়েছি আর তেলটা গরম হলে আমি পনিরগুলোকে ভেজে নেব। পনিরগুলোকে আমি হালকা করে এপিট ওপিট নেড়ে চেড়ে ভেজে নেব। দেখুন বন্ধুরা, পনিরগুলোকে আমি ভেজে নেব আর একইভাবে আমি সব পনিরগুলোকে একসাথে না দিয়ে অল্প অল্প করে ভেজে নিচ্ছি। এই দেখুন বন্ধুরা, আমার পনিরগুলো ভাজা হয়ে গেছে। এবার আমি তুলে নেব। বাদবাকি পনিরগুলোকে আবার আমি একইভাবে ভেজে নেব। এগুলো ভাজা হয়ে গেছে, এগুলোকেও আমি তুলে নেব। এই দেখুন বন্ধুরা, একদম সব পনিরগুলো আমার ভাজা হয়ে গেছে। ওই তেলের মধ্যে আমি মটরশুঁটিগুলোকে ভেজে নেব। এই দেখুন বন্ধুরা, মটরশুঁটিগুলোকে আমি একটু হালকা করে ভেজে নিয়েছি, ভেজে তুলে নিয়েছি। আর কড়াইয়ের মধ্যে তেল দিয়েছি। এখানে আমি 250 গ্রাম মুগের ডাল নিয়েছি আর ডালগুলোকে আগে থেকে আমি ভিজিয়ে জল ঝরিয়ে রেখেছিলাম। বন্ধুরা, চাল আর ডাল একসাথে আমার ধুতে গিয়ে ডালের মধ্যে কিছুটা চাল চলে এসছে। ডালটাকে আমি সুন্দর করে ভালো করে ভেজে নিয়েছি। ডালটা থেকে যখন একটা সেন্ট বেরোবে সেই সময় ডালটা আমি তুলে নেব। এদিকে হাঁড়ির মধ্যে আমি পরিমাণ মতো জল দিয়েছি আর জলটা যখন ফুটে উঠবে, দেখুন বন্ধুরা, জলটা ফুটছে। এই সময় আমি ওই ভেজে রাখা মুগ ডালগুলোকে আমি হাঁড়ির মধ্যে দিয়ে দেবো। দিয়ে ডালটাকে আমি সিদ্ধ হতে দেবো। অন্যদিকে ততক্ষণ এখানে আমি সমান সমান চাল আর ডাল নিয়েছি। এখানে গোবিন্দভোগ চালও আমি 250 নিয়েছি। এই দেখুন বন্ধুরা, চালের সাথে ডাল গিয়েছে আর ডালের সাথে চাল গিয়েছে, ধুতে গিয়ে একটু মিশিয়ে গেছে। গোবিন্দভোগ চালটাকে আমি ভিজিয়ে জল ঝরিয়ে রেখেছিলাম। এবার একটা মিক্সিং জারের মধ্যে ডালটাকে আমি আধ গুঁড়ো করে নেব, মানে পুরোটাই গুঁড়ো করা যাবে না আর গোটা থাকবে না। এই দেখুন বন্ধুরা, ঠিক এই রকমই হবে। এদিকে ডালটা দেখুন বন্ধুরা, আমার ডালটা সিদ্ধ হয়ে এসছে। আর এই ডালটা সিদ্ধ হয়ে গেলেই এর মধ্যে আমি এই ভেঙে রাখা চালের গুঁড়োটা দিয়ে দেবো। চালটা দিয়ে আমি জলের সাথে ভালোভাবে মিশিয়ে নিলাম। এর মধ্যে আরও খানিকটা আমি জল দিয়ে দিলাম, দিয়ে এবার আমি ফোটাতে থাকবো। এদিকে চাল ডাল ততক্ষণ ফুটতে থাকি। অন্যদিকে আমি একটা কড়াইতে দিয়েছি তেল আর এখানে দিয়ে দেবো 2টো শুকনো লঙ্কা আর একটা তেজপাতা। লঙ্কাটা যখন একটু ভাজা ভাজা হয়ে যাবে তখন এর মধ্যে আমি দিয়ে দেবো 2 চামচ আদা বাটা। আদাটা আমি তেলের সাথে একটু ভালোভাবে ভেজে নেব। নিয়ে এর মধ্যে দিয়ে দেবো একটা টমেটো। টমেটোটা দিয়ে আবার আমি একটু কষতে থাকবো। ভালোভাবে একটু কষিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো হলুদ গুঁড়ো, দিয়ে আবার একটু কষিয়ে নেব। বেশ কিছুটা কষিয়ে নিয়ে এটাকে আমি তুলে নেব। এদিকে আমার চাল আর ডাল দেখুন বন্ধুরা, একদম সিদ্ধ আর ঘনত্বটা একদম অনেকটাই গাঢ় হয়ে এসছে। এর মধ্যে আমি দিয়ে দেবো ভেজে রাখা মটরশুঁটিগুলো দিয়ে দিলাম আর ভেজে রাখা পনিরগুলোও দিয়ে দিলাম। যে ফোড়ন দেওয়া মশলাটা আমি তৈরি করে রেখেছিলাম সেটাকেও দিয়ে দিলাম এর মধ্যে। দিয়ে আমি একটু ধুয়ে জলও দিয়ে দিলাম। দিয়ে ভালোভাবে এবার আমি মিশিয়ে নেব। এর মধ্যে দিয়ে দেবো স্বাদ মতো লবণ আর চিনি। সমস্ত উপকরণ একসাথে দেখুন বন্ধুরা একদম ভালোভাবে মিশিয়ে নিতে হবে। একদম প্রায় রেডি হয়ে এসছে বললেই চলে। আর প্রথমে যে মশলাটা আমি ভেজে গুঁড়ো করে রেখেছিলাম সেই মশলাটা এবার আমি ওপর থেকে ছড়িয়ে দিলাম পরিমাণ মতো। দিয়ে আমি একসাথে ভালোভাবে মিশিয়ে নেব। নিয়ে এবার আমি কিছুক্ষণ ফুটতে দেবো। এই দেখুন বন্ধুরা, আমার খিচুড়ি প্রায় একদম রেডি হয়ে গেছে। আর কিছুটা ফুটিয়ে একটু মোটা ঘনত্ব হয়ে এলেই আমি নামিয়ে নেব। ওপর থেকে আমি একটু কাসুরি মেথি স্বাদ আনার জন্য একটু ছড়িয়ে দিলাম। একদম রেডি হয়ে গেছে আমার পনির খিচুড়ি। বন্ধুরা, আমার এই রেসিপির মতো একবার বাড়িতে বানিয়ে দেখুন, খেতে হয় সত্যি খুব অসাধারণ। এই দেখুন বন্ধুরা, একদম তৈরি হয়ে গেছে, রেডি। আর সব শেষে আমি এর মধ্যে দিয়ে দেবো 3 থেকে 4 চামচ ঘি। ঘিটা দিয়ে কিন্তু এবার আমি গ্যাসটাকে বন্ধ করে ঢাকা দিয়ে কিছুক্ষণ রেখে দেবো। কিছুক্ষণ পরে আমি ফিরে এলাম। এই দেখুন বন্ধুরা, খিচুড়ি একদম রেডি হয়ে গেছে। এবার আমি পরিবেশন করব।
এই দেখুন খিচুড়িটা দেখছেন বন্ধুরা একদম ঘনত্ব হয়ে এসছে। প্রথমে একটু পাতলা দেখতে থাকে, কিন্তু যত ঠান্ডা হয়ে যাবে খিচুড়িটা একদম ঘনত্ব মোটা হয়ে যাবে। বন্ধুরা, আমার এই রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার, কমেন্ট ও সাবস্ক্রাইব করবেন। আর ফেসবুক থেকে দেখলে আমার পেজটাকে ফলো করে পাশে থাকবেন। ধন্যবাদ।